তো হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে পাস্তা হবে, তাই জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি ভিডিওটাই দেখাবো গাইস। আজ ব্লগ কিচেন তোমাদেরকে দেখাচ্ছি। আজ যদি ব্লগ কিচেন, হ্যাঁ, তারপর আজকে তোমাদেরকে দেখাতে চলেছি পাস্তা করবো। তো পাস্তা কি করে বানানো হয় তো তোমাদেরকে সব দেখাবো আজকে। দেখতে পাচ্ছ পাস্তা আমি নিয়ে নিয়েছি। তো বলতে গেলে একটু গ্যাসেই বানাবো, তো গ্যাসেই বানাচ্ছি আজকে। তো সবার আগে কড়াটাকে আমরা গরম করব, দিয়ে জল দেবো। তো গাইস, পাস্তা যতটা নিবে জলটা সেরকম ততটা দিবে। তো দেখো এতটা তুমি জল নেবে, পাস্তা বুঝে জল নেবে তুমি। আমি আমার পাস্তা বুঝে আমি জল নিচ্ছি। হ্যাঁ, আমার এতটা আমি জল প্রয়োজন, তো আমি এতখানি এখন জলটা দিয়ে দিয়েছি। এবার দেবো আমরা পাস্তা। তো জলটা একটু গরম হোক, তো তোমরা এখনও দিয়ে দিতে পারো, তো আমরা এখনই দিয়ে দিচ্ছি। এবার পাস্তা দিয়ে দিয়েছি। তো আমরা এবার নুন দেবো। তো পরিমাণ মতন নুন দিতে হবে, যেরকম আমি এরকম একটু নুন দিয়ে দিলাম। হ্যাঁ, তো নুনটা আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য একটু নেড়ে নেবো। নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, ততক্ষণ তুলবো না। তো সিদ্ধটা হোক, তারপর দেখা হচ্ছে। তো জলটা প্রায় ফুটেই এসছে, আর আমাদের পাস্তা একদম কমপ্লিট সেদ্ধ। তো এবার তুলে নেবো। পাস্তা নিয়ে নিয়েছি। তো বলতে গেলে একটু গ্যাসেই বানাবো, তো গ্যাসেই বানাচ্ছি আজকে। তো সবার আগে কড়াটাকে আমরা গরম করব, দিয়ে জল দেবো। তো গাইস, পাস্তা যতটা নিবে জলটা সেরকম ততটা দিবে। তো দেখো এতটা তুমি জল নেবে, পাস্তা বুঝে জল নেবে তুমি। আমি আমার পাস্তা বুঝে আমি জল নিচ্ছি। হ্যাঁ, আমার এতখানি জল প্রয়োজন, তো আমি এতখানি এখন জলটা দিয়ে দিয়েছি। এবার দেবো আমরা পাস্তা। তো জলটা একটু গরম হোক, তো তোমরা এখনও দিয়ে দিতে পারো, তো আমরা এখনই দিয়ে দিচ্ছি। এবার পাস্তা দিয়ে দিয়েছি। তো আমরা এবার নুন দেবো। তো পরিমাণ মতন নুন দিতে হবে, যেরকম আমি এরকম একটু নুন দিয়ে দিলাম। হ্যাঁ, তো নুনটা আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য একটু নেড়ে নেবো। নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, ততক্ষণ তুলবো না। তো সিদ্ধটা হোক, তারপর দেখা হচ্ছে। তো জলটা প্রায় ফুটেই এসছে, আর আমাদের পাস্তা একদম কমপ্লিট সেদ্ধ। তো এবার তুলে নেবো, লাবাবো। তো লাবিনি। তো গাইস, এরকম মানে জলটা নিচে পড়ার জন্য আমরা একটা ঝাঁকুনি ব্যবহার করেছি। ঝাঁকুনি দিয়ে জলটা পুরো দেখতে হচ্ছে ছেঁকে নিয়েছি। তো গাইস, আমরা এখানে পেঁয়াজও কিন্তু কেটে নিয়েছি। তো তবে এবার রান্নাটা বসাবো। চলো দেখা যাক রান্নাটা বসাই। আমরা যেরকম করছি তোমরা এবার ট্রাই করেও দেখবে, ভালো হবে খেতে। তো গাইস, আমরা এখন তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তেল কিন্তু আমরা দিয়েও দিয়েছি। আগে ডিমটাকে ভেজে নিচ্ছে। জিরো করে ভাজে ডিমটা। ডিমটা ভালোভাবে ভাজছে। এবার নুন দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিবে না, গুঁড়ো লঙ্কা। এবার তুলবে। এবার একটু তেল দিচ্ছি। পাস্তা আগে থেকে সেদ্ধ করা আছে। পেঁয়াজটা এবার ভাজছে। এতে আবার দিয়ে দেবে কাঁচা লঙ্কা। নুন দিল। হলুদ গুঁড়ো দিচ্ছে। আবার দিচ্ছে হলুদ গুঁড়ো। এবার দিচ্ছে গুঁড়ো লঙ্কা। ভাজা ভাজা হয়ে যাবে। তো এইটা আবার ভাজা হয়ে গেল।
এবার পাস্তাগুলো দিয়ে দেবে। পাস্তা দিয়ে দিচ্ছে এবার। বেশি ভাজা করতে হবে না, একটু ভাজা ভাজা হয়ে গেলে হবে। একটু নেড়ে তারপর ডিমটা দিবে। তো এবার দিয়ে দিচ্ছে, এবার ডিমটা দিয়ে দিচ্ছে। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা দিচ্ছে আর এবার নাড়ছে। এবার হয়ে গেলে এবার লাবাবে, এবার লাবাচ্ছে। এ দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও প্রচুর সুন্দর হবে। এবার দেখতে হয়েছে হয়ে গেছে। এইটা হচ্ছে সন্ধ্যের টিফিন, দেখতে হচ্ছে পাস্তাটা কি সুন্দর হয়েছে, তোমরাও ট্রাই করে দেখবে। তো গাইস পাস্তাটা কিন্তু হেভি হচ্ছে, তো তোমরাও ট্রাই করে দেখো, হেভি সুন্দর খেতে লাগবে। তো এই অবধি ছিল, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভিডিও আসতে চলেছে। তো এখন টাটা।